এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। বৃষ্টি ও বন্যায় বড় ধরনের ক্ষতির মুখে চাঁদপুর জেলার আখ ও পান চাষিরা। জলাবদ্ধতার কারণে পচে গেছে গাছ। চাঁদপুর জেলায় আখ ও পানের ক্ষতি ৬ কোটি টাকারও বেশি। প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত ৩০ বছরে এত বৃষ্টি, পানির ঢল আর বন্যা পরবর্তী এমন জলাবদ্ধতা দেখেনি চাঁদপুরবাসী। জেলার ৬৩৫ হেক্টর আখের জমির মধ্যে ১২৮ হেক্টরে পানি। সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ১৩ হেক্টর জমির আখ। বাকি আখও আক্রান্ত হচ্ছে ছত্রাক জাতীয় রোগে। লোকসান মেনে ক্ষেত থেকেই কম দামে আখ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। কৃষি অফিসের তথ্য মতে চাঁদপুর জেলায় এবার আখ আবাদে ক্ষতি প্রায় ২ কোটি টাকা। যায় মোটামুটি হয়েছে, বন্যার পানি আমাদেরকে তলাই লই গেছে। যাই না যে আখগুলা বেচতাম ১৫ টাকা ২০ টাকা, এই আখগুলা মনে করেন ৩ টাকা ৪ টাকা মূল্য। কৃষি অফিস বা সরকারি মারফত থেকে আমাদেরকে যদি একটু লক্ষ্য করে দেখে তাহলে আমরা এই দুর্ভোগ থেকে একটু কাটতে পারবো। চাঁদপুরের হাইমচরের পানের খ্যাতি দেশ জুড়ে। ক্ষতির মুখে পড়েছেন এই উপজেলার পান চাষিরাও। কোনো কোনো বরজে হাঁটু পানি। শতাধিক চাষির পুরো পান নষ্ট হয়ে গেছে। অস্থায়ী বাঁধ দিয়েও রক্ষা করা যায়নি পানের বরজ। ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্ষতির মুখে এক একজন চাষি। ২০ লাখ টাকা ইনভেস্ট করছি, করার পরে আমি মনে করেন বেশি দিন হয় নাই, বছরখানিক হয়েছে, আমার চালানটাও উড়াইতে পারি নাই। আমরা হাইমচরবাসী চলি এবং ফুল ফ্যামিলি হাইমচরবাসী চলে এই পানের বরের উপরে নির্ভর করে। আমার ৪০-৪৫ বছর বয়স, এই বয়সে এত পানি কোনো সময় দেখি না। চাঁদপুর জেলায় বছরে প্রায় ১৬৪৫ মেট্রিক টন পান উৎপাদিত হয়, যার অর্থমূল্য প্রায় ৯৮ কোটি ৭০ লাখ টাকা। এবারের বন্যায় জেলায় পানের ক্ষতি ৪ কোটি টাকারও বেশি। যে ক্ষতি পুষিয়ে আনার জন্য আমরা কৃষি মন্ত্রণালয় বলেছি যে বিশেষ করে পানে প্রণোদনা সবচেয়ে আর্থিকভাবে দিলেই সুবিধা। আমরা সেই ধরনের যদি সরকারি নির্দেশনা পাই, আমরা তালিকা করে তাদেরকে আর্থিক ক্ষতির জন্য প্রণোদনার আওতায় আনব। বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো কষ্টকর হবে প্রান্তিক কৃষকদের জন্য। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।